নমস্কার, শুভ দ্বীপ্রাহর। শুরু করছি শুক্রবারের অনুষ্ঠান। জয়গুরু সবাইকে। আজ শুক্রবার, আর অবশ্যই সবাই ভালো থাকুন, খুব আনন্দে থাকুন, এটাই আমরা চাই। একজন বিশিষ্ট তন্ত্রসাধক মাতৃসাধককে অনুষ্ঠানে পেয়েছি। তাকে রেগুলারলি আপনারা প্রতি শুক্রবার 3:15 পাবেন সোনার বাংলা টিভি চ্যানেলে। ইউটিউবে প্রোগ্রাম থাকবে, তার নাম দিয়ে সার্চ করলেই আপনারা পাবেন। তিনি একজন জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ। প্রতি অমাবস্যা, প্রতি যোগে তাকে তারাপীঠ মহাশ্মশানে গিয়ে হোম, যজ্ঞ, পূজা পাঠ করতে হয়। ভীষণই ভালো একজন মানুষ, এবং আপনারা আসবেন তার কাছে, ফোন করবেন। দুটো ফোন নাম্বার আমরা টিভির পর্দায় রেখেছি, আপনারা ফোন করে নেবেন সবাই বিভিন্ন সমস্যার সমাধানের জন্য। আমরা আজকে মাঙ্গলিক দোষ নিয়ে কথা বলবো, মাঙ্গলিক দোষ সম্বন্ধে জানবো, এছাড়াও শত্রু সমস্যা নিয়ে জানবো, ঘরে ঘরে শত্রু সমস্যা। আর অবশ্যই 6291727332 এই নাম্বারটি, অথবা আরেকটি নাম্বার 8282944763, এই দুটো নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। সবাই যোগাযোগ করুন। লাখ লাখ শ্রোতা দর্শক দেখছেন টিভির পর্দায় প্রোগ্রাম। আপনাদের নানাবিধ সমস্যা, আপনারা জর্জরিত, সমস্যার সমাধান তন্ত্রের দ্বারা করতে হলে আপনারা ফোন করুন। ফোন নাম্বার দুটো খোলা, 6291727332 এবং 8282944763। গঙ্গাসাগরে চেম্বার, দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর, নামখানা, এছাড়া শিলিগুড়ি আর কাকিনাড়া। কাকিনাড়া আপনারা জানেন তো, নৈহাটি আর ব্যারাকপুরের মাঝখানে কাকিনাড়া। কাকিনাড়ায় আসবেন, নিজ গৃহ মন্দির রথতলা। এছাড়াও পাবেন বজরংবলী জেমস নিজস্ব চেম্বার কাকিনাড়া, মাদ্রাল হনুমান মন্দিরে আপনারা পাবেন তাকে। আলাপ করাই স্টুডিওতে উপস্থিত স্বনামধন্য তন্ত্রসাধক মাতৃসাধক শ্রী বিশ্বনাথ শাস্ত্রী। নমস্কার এবং স্বাগত আপনাকে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। ওং মাতারা জগত মাতা মঙ্গল চণ্ডী শ্মশানকালী করুণাময়ী বিপত্তারিণী ছিন্নমস্তা নারায়ণী নমস্তুতে। ওং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কামাখ্যা দেবী নমস্তুতে। ওং হিং কিং চামুণ্ডে কালিকাই নমস্তুতে। ওং দুর্গে কালী দুর্গে কালী 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 দুর্গে 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 তারা দুর্গে তারা 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 দুর্গে দুর্গে। জয় গুরু বামদেব, জয় মা তারা। স্বাগত শ্রী বিশ্বনাথ শাস্ত্রী। এত সুন্দর মন্ত্রোচ্চারণ করলেন, আমাদের মন পবিত্র হয়ে গেল, তৃপ্ত হয়ে গেল। শাস্ত্রীজি, এবার একটু প্রশ্নে আসি। এত মানুষের মাঙ্গলিক দোষ শুনতে পাই, মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ, কি কি সমস্যা দেখা যায় মাঙ্গলিক দোষ? আর বিয়ের ক্ষেত্রে নাকি নানান বাধা দেখা যায়, অশান্তি হয়, এই সম্বন্ধে একটু বলুন। প্রথম হচ্ছে মানে আমাদের 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহর অবস্থান। এই অবস্থান অনুসারে এই লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ ঘরে, আচ্ছা, এই ঘরগুলোতে যদি মঙ্গল থাকে সেক্ষেত্রে আমরা মাঙ্গলিক ধরি। আর মাঙ্গলিকের ব্যাপার হচ্ছে, মাঙ্গলিক যদি কারো এই জন্ম ছকে থাকে সেক্ষেত্রে দেখা যায় বিবাহের পূর্বেও যেমন বিবাহ হতে লেট হয়, বা কোনো কারণে যদি কোনো শুভ গ্রহর প্রভাবে বিয়ে হয়েও যায়, দেখা যায় পরবর্তী সময় তার সংসার হয় না। এগুলো প্রচুর প্রচুর মানুষকে আমি দেখেছি আমার কাছে যারা আসে, এবং আমি অনেক রিসার্চ করেছি, মানে 90%-এরও বেশি মানুষ আমি পেয়েছি যাদের বিয়ে হওয়ার পরেও সংসার ভেঙে গেছে। এরকম বহু মানুষ এসে কাঁদে, বহু মানুষ বলে তার জন্ম ছক বিচার করে দেখা যাচ্ছে যে এই লগ্নে বা সপ্তম ঘরে মঙ্গল একরকম এফেক্ট করে, চতুর্থ ঘরের মঙ্গল একরকম এফেক্ট করে, দ্বাদশ ঘরের মঙ্গল এরও একরকম এফেক্ট করে। এই মঙ্গলের কারণেই এই মানুষ মানে কর্মজীবনে, মানে সাংসারিক জীবনে বিভিন্ন কারণের ডিস্টার্ব হয়, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনাদ হয় না, মিল হয় না। এই মানে মাঙ্গলিকের কারণে এই সব জিনিসগুলো আসে। এবং কি যেমন দেখা যায় মঙ্গলের কারণে এই সমস্যাগুলো তৈরি হয়, নানান কারণে। তার মানে এই সমস্যাগুলো দেখা যায় মঙ্গল অশুভ থাকলে। এবং এই যে পারিবারিক অশান্তি, বিয়ের পর এত পরিবারে অশান্তি, এগুলো আমাদের কারোর ভালো লাগে না, কিন্তু এগুলো গ্রহের জন্য, মঙ্গল দোষ, মঙ্গলের কারণে এই ডিস্টার্ব গুলো হয়, মঙ্গলের কারণে এই সমস্যাগুলো আসে। দেখুন, প্রত্যেক বাবা মা চায় তার সন্তান, 3টে জিনিস প্রত্যেক বাবা মা তার সন্তানের কাছে আশা করে। প্রথম হচ্ছে তার শিক্ষা, ঠিক,
উচ্চ শিক্ষিত হোক আমার ছেলে মেয়ে, একদম। দ্বিতীয় আশা করে যে আমার ছেলে ভালো একটা জব করুক, ভালো একটা চাকরি করুক। 3 নম্বর মা বাবার আশা থাকে যে আমার ছেলে একটা সাংসারিক জীবনে একটা ভালো ছেলে বা মেয়ে, জাতক বা জাতিকা, যাতে আমার একটা ভালো বিবাহের জায়গাটা ভালো। আর একটা জায়গা আমরা সবচেয়ে ভুল করি, দেখুন আমাদের ছেলে বা মেয়েদের লক্ষ লক্ষ টাকা খরচা করে বিয়ে দিই, লাখ লাখ টাকা খরচা হয় বিয়ের পিছনে, কিন্তু সব্যসাচীতে একটা জিনিস করি না যেটা সামান্য খরচা, একটা জটুক বিচার। বিবাহের আগে এই যে মা বাবা লাখ লাখ টাকা খরচা করে যে বিয়ে দিচ্ছে ছেলে মেয়ে, সেখানে কিন্তু চিন্তা করছে না, সেখানে চিন্তা করে না, মানে জলের মতো অর্থ ব্যয় করছে, এটা দিচ্ছে ওটা দিচ্ছে ওটা দিচ্ছে, মানে একটার পর একটা জিনিস দিচ্ছে। কিন্তু এই বিবাহের পূর্বে যে চিন্তা করা দরকার, আমার ছেলে বা অথবা মেয়ে, জাতক বা জাতিকা যেই হোক, তার বাবা মার চিন্তা করা উচিত বিয়ের আগে আমার ছেলে বা মেয়েটার একটা বিচার করিয়ে নিই। এবার বিবাহ যখন একটা মানে দুজনে যখন ঠিকঠাক হলো, এই ঠিকঠাক হওয়ার পরেও একটা জটুক বিচার করিয়ে যদি বিবাহ দেওয়া যায়, সেক্ষেত্রে দেখা যায় আগামী দিন সেই সংসারটা সুস্থ সুন্দর একদম ফুলের মতন হতে পারে। তবে প্রথমেই আগে এগুলো করতে হবে, যে চারা গাছে বেড়া দিতে হবে। আমি সবকিছু করে চারা গাছে বেড়া দিতে হবে। দেখা যায় না, অনেক সময় দেখা যায় অনেক ছেলে মেয়ে মানে তার মা বাবা আমার কাছে আসে, এসে প্রথমে একটা পেন নিয়ে আসে, পেন, যে আমাকে এই পেনটা পড়ে দিন, পেনটা মানে কালকে পরীক্ষা, আজকে এসছে, আমাকে পেনটা পড়ে দিন যাতে আমার ছেলে ভালোভাবে পাস করে। তাই তার কি করতে হবে? প্রথমে বললাম চারা গাছে বেড়া দিতে হবে, দেখতে হবে এই যে 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের অবস্থান অনুসারে আমাদের জীবনের উত্থান পতন, ভালো মন্দ, সুখ দুঃখ সম্পূর্ণটা গ্রহ নিয়ন্ত্রণ করে। এই বুধ কোন পজিশনে আছে, বুধ কোনো অশুভ গ্রহ দ্বারা রুষ্ট হয়েছে কিনা, এই জায়গাটা দেখতে হবে। যেমন বুধ কোনো অশুভ ঘরে বসে আছে কিনা, বুধকে কোনো অশুভ গ্রহ দৃষ্টি দিচ্ছে কিনা। বলছে বুধ বুদ্ধির কারক গ্রহ, বুধ ব্যবসার কারক গ্রহ, বুধ হচ্ছে বিদ্যার কারক গ্রহ। আমার কাছে সেদিন এক ভদ্রলোক এসেছিল, দমদম থেকে গেছিল আমার কাকিনারা গৃহ চেম্বারে। তা আমাকে যে নিয়ে গেছে আমার পুরনো ক্লায়েন্ট, মানে ওনার পরিবারের এবং আশেপাশে অনেককে দেখিয়েছে। তো এই ভদ্রলোককে নিয়ে গেছে, ওনার ভদ্রলোকের কি ব্যাপার না, কাঠের গোলা ছিল। এই কাঠের গোলাতে 14 জন কাজ করতো। 14 জন গোলাটায় কাজ করতো। বর্তমান ভদ্রলোক বলছে আমি এখন দোকান, ওই আমার ওই কারখানায় ঝাঁপে তালা দিয়ে আমি অন্যর দোকানে কাজ করছি। তাহলে কি এটা ঘোর অবস্থান? ভাগ্যের দোয়াই দিলে হবে না, ভাগ্যের দোয়াই দিয়ে যদি বসে থাকি, আবার অনেকে বলে করে দিলেই হবে না, ভাগ্যের দোয়াই দিয়ে বসে থাকলে এই ছকটাকে বিচার করি, আপনার ভাগ্যে আছে, আমি দেখছি আপনার ভাগ্যে এটা আছে, কিন্তু সেই জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে আছে। যেমন বিদ্যাস্থানটা বুধ রবি বুধাদিত্য যোগ, বুধ রবি বুধাদিত্য যোগ আমরা দেখছি বিদ্যাস্থানটা খুব ভালো, কিন্তু সেক্ষেত্রে কোনো অশুভ গ্রহ দৃষ্টি দিচ্ছে বা কোনো অশুভ গ্রহ এই বুধ রবির ঘরে বসে আছে, সেক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে। তাহলে সেই জায়গাটাকে বিচার করাতে হবে। তাই বললাম চারা গাছে বেড়া দিতে হবে, আগে থাকতে দেখিয়ে নিলে তাহলে ঠিক লক্ষ্যে পৌঁছতে পারবে। আমরা জ্যোতিষের কাছে যাই কেন? জ্যোতিষ আপনাকে সঠিক পথ দেখায়, সব দিক দিকে যাওয়া যায়, যাওয়ার রাস্তা। যেমন এখানে আসলাম, বিভিন্ন দিক থেকে যাওয়া যায়, কিন্তু খুব শর্ট সময়, অল্প সময় কি করে আমি তাড়াতাড়ি পৌঁছবে, সেটা একমাত্র পারে জ্যোতিষ আপনাকে, মানে অল্প সময় অল্প পরিশ্রমে লক্ষ্যে পৌঁছে দিতে। তাই জ্যোতিষের কাছে অবশ্যই একবার পরামর্শ করান, আপনার জন্ম ছকটাকে বিচার করান, এবং তন্ত্র জ্যোতিষ জানে এই রকম কোনো জায়গায় গিয়ে আপনি একটু দেখিয়ে নিয়ে আপনার ছেলে মেয়ের বিদ্যা হোক বা বিবাহ হোক, যেটাই হোক, আপনি অবশ্যই একবার জ্যোতিষ পরামর্শ নিয়ে এগোন, তাহলে আপনার সন্তান খুব সুস্থ সুন্দর ভালো জায়গায় পৌঁছবে। জয়গুরু। বাহ, অবশ্যই ফোন করবেন। এরকম একজন জ্ঞানী গুণী পণ্ডিত মানুষকে পেয়েছেন, যিনি তন্ত্রসাধক, মাতৃসাধক, জ্যোতিষ ব্যক্তিত্ব, সংখ্যাতত্ত্ববিদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী। আপনারা তার কথা শুনেই বুঝেছেন তার মধ্যে কতটা জ্ঞান। আপনারা কিন্তু ফোন করুন, সবাই ফোন করুন। প্রতি অমাবস্যায় কাজ করেন, তারাপীঠ মহাশ্মশানে যান, বিভিন্ন সমস্যার সমাধান করেন। আপনারা মন খুলে কথা বলুন, সবাই সমস্যাগ্রস্ত মানুষ। 6291727332 আর 8282944763 দুটো মোবাইল নাম্বার লিখে নিন। টিভির পর্দায় আছে, ইউটিউবে প্রোগ্রাম থাকবে, আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন। চেম্বার গঙ্গাসাগর, নামখানা, শিলিগুড়ি। আর কাকিনাড়ায় আসছেন, উত্তর 24 পরগনা কাকিনাড়া, যেটি শ্যামনগর নৈহাটির মাঝখানেই কাকিনাড়া। কাকিনাড়ায় চলে আসবেন, বজরংবলী জেমস আর নিজ গৃহ মন্দির রথতলা, এছাড়া নিজস্ব আরেকটি হনুমান মন্দিরে তাকে পাবেন কাকিনাড়া মাদ্রাল
হনুমান মন্দির, তার নিজস্ব মন্দিরেও আপনারা পাবেন। তন্ত্রের দ্বারা সকল সমস্যার সমাধান তিনি করেন। যে কোনো, আমরা বিবাহের ক্ষেত্রে অশান্তি নিয়ে আজকে বললাম, মাঙ্গলিক দোষ নিয়ে বললাম, কিন্তু যে কোনো গ্রহ দোষ, যে কোনো সমস্যার জন্য, তন্ত্রের প্রতিকারের জন্য ফোন করে নিন সবাই। শ্রী বিশ্বনাথ শাস্ত্রী আছেন। আরো 5 মিনিট আছে, একটু আমরা এবার শত্রু সমস্যা, এত ঘরে ঘরে শত্রুতা, শত্রু ছিঁড়ে খাচ্ছে মানুষকে, এই ব্যাপারে একটু জেনে নিই শ্রী বিশ্বনাথ শাস্ত্রীর কাছে। এই যে 27টা নক্ষত্রের কথা বললাম, 12টা রাশি, 9টা গ্রহের কথা বললাম, আমাদের কেতু স্থান হচ্ছে হাতের মাঝখানে। বলছে কেতু যদি মানব জীবনে অশুভ হয়, উচ্চ জায়গা থেকে পড়ে যাওয়া, সাপ, বিড়াল, কুকুর, আগুন, হিংস্র প্রাণীর দ্বারা আক্রান্ত হওয়া, ভুল চিকিৎসার শিকার হওয়া, গুপ্ত শত্রু বেড়ে যাওয়া। আপনি দেখবেন সব্যসাচী অনেক বাবা ভালো সার্ভিস করে, উচ্চ শিক্ষিত, নাম যশ বাবার, কিন্তু ছেলেটার নেশাগ্রস্ত হয়ে রাস্তায় পড়ে আছে। দেখা যায় এগুলো, বাবা চেষ্টা করে যাচ্ছে কিন্তু কোনো মতে ফিরতে পারছে না। এবার দেখুন শত্রু, অনেকে আসে, শত্রু আমি কিছু করি না, আমি ভালো মানুষ, কিন্তু আমার পিছনে যেন লোক লেগে আছে। আমি একটা কথা বলতে পারি, যত বড় গুপ্ত শত্রু হোক, যত বড় আপনার ওপেন শত্রু হোক, আপনি সরাসরি আসুন, যোগাযোগ করুন, আমি মাথা নিচু করিয়ে আপনাকে দেখাবো। আপনার যত বড় শত্রু হোক, আপনার কাছে মাথা নিচু করতে বাধ্য হবে, আমি করে আপনাকে দেখাবো। তবে একটা জিনিস, বিশ্বাস, ভক্তি, ধৈর্য নিয়ে আসবেন। না শব্দটাকে বাড়িতে রেখে আসবেন, হয় না শব্দটাকে বাড়িতে রেখে একদম বিশ্বাস নিয়ে আসবেন। বিশ্বাস, ভক্তি, ধৈর্য যদি আপনার থাকে, 100% 200% আপনাকে আমি কাজ বের করে দেওয়ার দায়িত্ব, কাজ দেখানোর দায়িত্ব সম্পূর্ণটা আমার। এই ভরসা আসবে। ঠিক, আপনার যে কোনো সমস্যা, আমি বারবার বলছি, আপনারা কিন্তু যোগাযোগ করুন সবাই শ্রী বিশ্বনাথ শাস্ত্রীর সঙ্গে। দুটো ফোন নাম্বার খোলা, 6291727332 এবং 8282944763। ছোট থেকে বড় শত্রু, ছোট বাচ্চাদেরও শত্রু, হিংসা, কুনজর, এবং তারপরে যারা চাকরি করছেন, ব্যবসা করছেন, যারা দাম্পত্য জীবনে আছেন, ভীষণ এই খারাপ নজর, কুনজর থেকে বাঁচাবার জন্য একমাত্র তন্ত্রই ভরসা। অবশ্যই তন্ত্রগুলো মানে যদি সঠিকভাবে কাজ করতে হবে। আমি মানুষের এই যে বলে সাধু, এই আমি দেশটা বলেছি, এটা সাধু নয়, সাধু ভিতরটাকে করতে হবে, অন্তরটাকে সাদা করতে হবে, তবে সাধু। আমি একটা মানুষের কাজ নেব, কাজ নিয়ে সেটাকে মন দিয়ে মার কাছে তার কাজ করতে হবে, তার মঙ্গলের জন্য সব সময় আমার মার কাছে নিবেদন করতে হবে, যাতে সেই মানুষটা তো এসছে আমার কাছে আশা নিয়ে। আমার কাছে একটা মানুষ দূর থেকে এসে কেঁদে পড়ে, কেন? তার কি প্রয়োজন? তার একটা আশা যে আমি গেলে ওখানে ভালো হবে। তার জন্য আমাকে প্রাণ দিয়ে মাকে জানাতে হবে, তার জন্য কাজ করতে হবে। অবশ্যই আমার হাত থেকে আজ পর্যন্ত মা নিরাশ করেনি, কোনোদিন নিরাশ হয়ে মানুষ যায়নি। অবশ্যই আপনার কাজ হবে, ভালো থাকবেন, অবশ্যই যোগাযোগ করবেন। অনেকে পড়াশোনার জন্য ছেলে মেয়ে, অনেক বাবার অভিযোগ থাকে যে মা বাবার অনেকে অভিযোগ করে, কারো প্রথমে কেউ এসে বলছে, দেখা যাচ্ছে আমার ছেলেটা পড়ে কিন্তু রেজাল্টটা যেন ভালো, আমার সারাদিন পড়ছে কিন্তু রেজাল্টের সময় ভালো পাচ্ছি না। আমি পড়ছি, আমি জিজ্ঞাসা করছি, আমাকে উত্তর দিচ্ছে সব, কিন্তু রেজাল্টের জায়গা ভালো হচ্ছে না, বুঝতে পারছি না কারণটা কি। এবার অনেক মা বাবা এসে প্রশ্ন করে যে আমার ছেলেরা মানে পড়তে বসে কিন্তু অমনোযোগী। আবার কেউ এসে এইরকমও প্রশ্ন করে যে বাবা পড়তেই চায় না, পড়তেই বসে না। তাহলে সমস্যা তিনটে, একই পড়াশোনার তিনটে সমস্যা, তাই না? তিনটে। এবার দেখতে হবে, আমি প্রথমে বললাম এই যে জন্ম হরোস্কোপ, জন্ম যে ছকটা আমাদের, প্রথমে আগে দেখতে হবে ছকটা কি পজিশনে, কোন গ্রহ কোনখানে আছে, কার সঙ্গে কে বসে আছে, কোন গ্রহ কাকে দৃষ্টি দিচ্ছে, এই ঘরগুলো। এই যে 12টা ঘর, 12টা রাশি বলি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই যে 12টা ঘর, এই 12টা ঘর 360 ডিগ্রি, প্রত্যেকটা ঘর 30 ডিগ্রি করে পায়। প্রত্যেকটা ঘর এই 360 ডিগ্রি, প্রত্যেকটা ঘর 30 ডিগ্রি করে পায়। তাহলে দেখতে হবে এই 30 ডিগ্রি মঙ্গল, বললাম মঙ্গল, শুক্র, বুধ, চন্দ্র, রবি, বুধ, শুক্র, মঙ্গল। দেখা যাচ্ছে শনির ঘরে বুধ বসে আছে, বৃহস্পতি বসে আছে। তাহলে এই যে বৃহস্পতির যে ক্ষমতা, বৃহস্পতি বলতে সবচেয়ে বড় প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি। অনেক কিছু মানুষকে দিতে পারে, বলে আমরা কথায় কথা বলি না, গুরু সহায় থাকলে বেঁচে যেতাম। এবার গুরু ধরেন, আমি গুরু সহায় আছে আমার, কিন্তু গুরু বসে আছে বৃহস্পতির ঘরে।
গুরু বসে আছে, গুরুকে রাহু দৃষ্টিতে কোনো গ্রহ দ্বারা অশুভ গ্রহ দ্বারা রুষ্ট হয়ে বলেছে, তাহলে কি করে সম্ভব? সেটাকে যদি প্রতিকার করা যায়, সেই ছকটাকে বিচার করে যদি ঠিক মতো রেমেডিটা করা যায়, তাহলে অবশ্যই 100% নয় 200% রেজাল্ট হতে বাধ্য। ঠিক হবেই, হতে বাধ্য। ভালো মানুষ ঠিক মানুষের কাছে আসতেই হবে। ফোন করুন সবাই, দেখতে দেখতে সময় শেষে চলে এসেছি। আপনারা ফোন করুন, মোবাইল নাম্বার দুটো খোলা 6291727332 আর 8282944763। ইউটিউবে প্রোগ্রাম থাকবে, যোগাযোগ করবেন সবাই। ভালো থাকুন। আবার দেখা হচ্ছে প্রতি শুক্রবার 3:15 সোনার বাংলা টিভি চ্যানেলে। অনেক ধন্যবাদ শাস্ত্রীজি, শেষ করলাম। নমস্কার। জয় গুরু, জয় গুরু বাম।